হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করব হচ্ছে মলাই মাছ। তো এই মলাই মাছটা আমি রান্না করব আলু এবং হচ্ছে বেগুন দিয়ে। তো কিভাবে খুব সহজে আমি রান্না করি সেটাই শেয়ার করছি। এই জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এরপর আমি মলাই মাছগুলো ভেজে নেব। আর মাছগুলা কিন্তু বড় বড় সাইজের ছিল, মাছগুলার ভিতরে ডিম ছিল। এই মলাই মাছটা আমাদের চোখের জন্য, তাছাড়া শরীরের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। তো আমার কাছেও ভালোই লাগে খেতে। মাছগুলো আমি হালকা করে ভেজে নেব, এত বেশি ভাজবো না। তো ভালো মতো ভাজা হয়ে গেলে এখন হচ্ছে আমি নামিয়ে নিব। এরপর ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করলাম, যেহেতু মাছ ভাজার মধ্যে অতটুকু তেল লেগে গেছে। এরপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এখন হচ্ছে পেঁয়াজ কুচিটাকে আমি ভালো মতো ভেজে নিব। ভালো মতো ভাজা হয়ে গেলে এরপর আমি একে একে সবগুলো উপকরণ দিব। আর মলাই মাছ হোক অথবা ছোট ছোট যে কোনো মাছই কিন্তু এভাবে পেঁয়াজ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে আবার একটু ভেজে নিব। তারপর আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুটা কিন্তু আমি একটু লম্বা লম্বা সাইজের করে কেটেছি। আলুটা দিয়ে এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। আর আলুটা কিন্তু আমি মাছের ছোট ছোট মাছ রান্না করার জন্য যতটুকু মানে যেভাবে দেওয়া দরকার সেভাবে দিয়েছি। একটু লম্বা লম্বা করে চিকন চিকন করে, যেন আলুটা খেতে ভালো লাগে আর সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো একটু ঢেকে দিয়েছিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। একটু পর ঢাকনাটা খুলে আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে দিব। তো মোটামুটি কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে, আর একটু সময় সিদ্ধ করলে পুরোপুরি হয়ে যাবে। তো আমি ঢেকে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিব আলুটা। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং দিব হচ্ছে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে। এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুনটাও কিন্তু আমি লম্বা লম্বা করেই কেটেছি। এখন হচ্ছে ফাইনালি সব কিছু আমি ভালো করে ভেজে নিব। তো মশলার সাথে ফার্স্ট একটু মিশিয়ে নিই, এরপর হচ্ছে ভালো করে আমি ভেজে নিব। তো এখানে কিন্তু আলুটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবং বেগুনটাও দেওয়া। বেগুন যেহেতু সিদ্ধ হতে কম সময় লাগে, তো আমি একবারের মতো একটু ঢেকে দিয়ে তারপর হচ্ছে একটু নেড়ে চেড়ে দিব। তো মোটামুটি কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, আর একটু সময় ভাজলেই হয়ে যাবে। তো ভালো মতো ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো জল। আর এই তরকারিটা আমার খুবই পছন্দ, যেহেতু আমার কাছে ছোটো মাছ অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এরপর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ সময়ের মতো ফুটিয়ে নিব। তো এখন হচ্ছে চুলার আঁচটা আমি হাই ফ্লেমে রেখেছিলাম। তো ঝোলের জন্য পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। তারপর ঝোলটা শুকিয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা মলাই মাছটা আমার কাছে ভালোই লাগে, আমি তো আগেই বললাম। কার কার মলাই মাছ পছন্দ একটু বলবেন তো। তো মাছটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পাশে কিন্তু আমি ধনিয়া পাতাও কুচি করে রেখেছিলাম, যেহেতু ছোট মাছ মানে ধনিয়া পাতা কুচি দিলে ভালো লাগে। এক্ষেত্রে অনেকে চাইলে একটা টমেটো কুচি দিতে পারেন, আমার হাতের কাছে যেহেতু ছিল না এই জন্য আমি দিইনি। আমি জাস্ট আজকে বেগুন এবং আলু দিয়ে রান্নাটা করেছি। তো ভালো মতো কিন্তু ঝোলটা শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে আমি তরকারিটাকে গরম গরম পরিবেশন করব। আর যে কোনো ছোট মাছের তরকারি হোক বা যে কোনো পেঁয়াজের আইটেমের মধ্যে আমার কাছে ধনিয়া পাতা কুচিটা ভীষণ ভালো লাগে। তো এখানে আমি বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু আমার ধনিয়া পাতার স্মেলটা খুবই ভালো লাগে। তো ধনিয়া পাতা কুচি দেওয়ার পর এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে এরপর হচ্ছে আমি তরকারিটা গরম গরম সার্ভ করব। এখন আমি আর 1 থেকে 2 মিনিটের মতো চুলায় রেখেছিলাম। ঝোলটাও দেখেন কি সুন্দর ফুটে গেছে, একেবারে শুকনো শুকনো হয়েছে, মাখো মাখো। আর মাছগুলা কিন্তু একটাও ভাঙেনি। তো এখন হচ্ছে তরকারিটা আমি নামিয়ে নিলাম, গরম গরম পরিবেশন করলাম। খুবই ইয়াম্মি এবং সুস্বাদু হয়েছিল, অনেক বেশি ভালো লেগেছিল। তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো? তাছাড়া গুঁড়া মাছ আপনারা কীভাবে রান্না করেন সেটা একটু বলে যাবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো সেটাও একটু কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।